পশ্চিমবঙ্গে ফার্স্ট ফেজের 152টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন ক্ষেত্রে ভোট হয়ে গেল ফেজ ওয়ানে। এখন সকলের প্রশ্ন কি হয়, কি হবে ইত্যাদি ইত্যাদি। এবং এই যে ম্যাসিভ ভোটার টার্ন আউট হয়েছে, এটা সকলেই নিজের ক্ষেত্রে ঝোল টেনে কথা বলছে। অমিত শাহজি গৃহমন্ত্রী, সে বলছে আমরা 110 থেকে 115টা পাবো। ভাইপো বা কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, সে বলছে 152-র মধ্যে 135টা হেসে গেলে পাবো। এখন আমরা বিভিন্ন সিনারিও অ্যানালিসিস করে দেখব যে কি প্রজেকশন হতে পারে গতবারের ডেটার সাথে একটা প্যারিটি রেখে। এখন দেখুন এক্স্যাক্টলি কি হতে পারে, এটা তো ভগাদা ছাড়া আর কেউ জানেন না। এবং এই সিনারিও অ্যানালিসিসের কতগুলো বেস আছে, যে বেসগুলো করে এই অ্যানালিসিসটা আমি দেখাবো। সেটা হচ্ছে ভারতবর্ষের যে কোনো জায়গায় বিজেপি ক্ষমতায় যদি এসেছে বা এখনও ক্ষমতায় আছে, সেটা তো অনলি অ্যান্ড অনলি হিন্দু ভোট কনসলিডেট হওয়ার পরে, মানে ইলেকশনে, এবং সেই ভোটটাতে মুসলিমরা আমাদের তো কোথাও ভোট দেন না। টু সাম এক্সটেন্ট গুজরাটি মুসলিমরা একটু দেন, বাট ভারতবর্ষের অন্যান্য প্রান্তের কোনো মুসলিমরা আমাদের 5% অ্যাট দ্য ম্যাক্স পায়, আর বিজেপি ভোট পায় না। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলে সেটাই হতে হবে, অন্যথা কোনো হবার কিছু ব্যাপার স্যাপার নেই এখানে। তো আমরা এই অ্যানালিসিস বা ডেটা দেখানোর আগে বলে রাখি, যেহেতু আমার কাছে খুব সফিস্টিকেটেড কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই ডেটা রিপ্রেজেন্ট করার, মানে লুম ভিডিও টিডিও আমি করে উঠতে পারিনি আর কি, মানে বুঝতেই তো পেরেছেন। তো আমি একটুখানি এই ডেটাতেই মানে আমার ল্যাপটপে আমি ডেটা দেখাবো, এবং এক্স্যাক্টলি কি ভোট পড়েছে এবং তার প্রজেকশনের উপরে এন্টার অ্যানালিসিসটা আমি আমার স্ক্রিনটাকে ঘোরাচ্ছি। তো টোটাল ভোটার ছিল 152টা কেন্দ্রে 3.6 ক্রোর, মোটা নাম্বার বলছি, 3.6 ক্রোর। ভোট পড়েছে সেটা 3.3 ক্রোর ভোট পড়েছে। এবং এই পোল্ড ভোটের আমরা যদি ধরে নিই যে 70% অফ পোল্ড ভোটার্স আর হিন্দুস, এবং আমি এখানে জৈন, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, শিখ যদি কেউ থেকে থাকেন তাদেরকে আমি হিন্দু সেই ক্যাটাগরিতেই ধরেছি, কারণ এদের ভোটিং প্যাটার্নটা হিন্দুদের ভোটিং প্যাটার্নের মতোই তাই। এবং 30% আমি ধরেছি যেটা মুসলিম ভোট, মানে 3.3 ক্রোর যে ভোট পোল্ড হয়েছে তার 30% আমি মুসলিম ভোট ধরে করেছি। যদিও অনেকে বলবেন, যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুটো মেদিনীপুর, এখানে মুসলিম ভোটারের সংখ্যা অত্যন্ত কম। আবার মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এগুলোতে মুসলিম ভোটের 35%, অ্যান্ড মালদা মুর্শিদাবাদে তো প্রায় 65 থেকে 70%। তো আমি 30% অ্যাভারেজ ধরে করেছি। আচ্ছা, আমরা এবার, তো এটা হচ্ছে পোল্ড ভোট অ্যাজ পার আমার অ্যাসেসমেন্ট। এদিক ওদিক একটু কিছু হতে পারে, বাট মোটা এটাই থাকবে। আচ্ছা, 2021 সালের নির্বাচনে এই যে 152টা সিটে ভোটাভুটি হলো, সেটা 2021 সালে আমরা একটু দেখে নেব। 2021 সালে টিএমসি ভোট পেয়েছিল। 2021 সালে টোটাল ভোট পোল্ড হয়েছিল 3.08 ক্রোর, মানে 3,08,00,000। এবারে যেটা পোল হয়েছে 3,31,00,000। আগের বার সেম 152টা এতে হয়েছিল 3,08,00,000, মানে 1,23,00,000 ভোট বেশি পড়েছে। আচ্ছা, তৃণমূলের ভোটিং পার্সেন্টেজ কত ছিল? 1,49,00,000। বিজেপির কত ছিল? 1,24,00,000। এই 152টা সিটে, এই 152টা সিটে তৃণমূলের
যে ভোট হয়েছিল 2021 সালে, ভোটিং পার্সেন্টেজ ছিল 48.38, বিজেপির ছিল 40.26, বাকি 11-12% ছিল সিপিএম, কংগ্রেস, এসইউসি, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক ইত্যাদি ইত্যাদির। এবং তৃণমূল জিতেছিল এই 152টার মধ্যে 92টা সিট, বিজেপি জিতেছিল 2021 সালে 152টার মধ্যে 49। বোঝা গেল? মোটা ডেটা দিলাম, আবার আমি স্ক্রিন ঘোরাচ্ছি, এর ওপরে বেস করে বিভিন্ন সিনারিও আমরা দেখব কি হতে পারে, কি হয়েছে। তাহলে যেটা আবার বলি, এবারে হয়েছে 3.31, মানে 3,31,00,000, এসআইআরে এত নাম বাদ যাওয়ার পরেও, এবং প্রায় 91% ভোটিং পড়ার পরেও। তার মানে যেটা গতবারের থেকে 23 লাখ ছিল, গতবারের এই 3,08,00,000-এর মধ্যেও প্রচুর জলমশানো ছিল, যেই জলের পরিমাণটা 3,31,00,000-এ অনেকটাই কম। আমি বলছি মানে 100% তো হতে পারে না, 95% জেনুইন, এর মধ্যে জল মেশানো নেই, জেনুইন দুধ আছে, রাইট? এবং গতবারের ভোটিং পার্সেন্টেজও দেখালাম। এবার আমরা সিনারিও অ্যানালিসিসে আসি। আচ্ছা, সিনারিও 1, সিনারিও 1টা কি? এক সেকেন্ড, সিনারিও 1টা আমি কিভাবে বানিয়েছি? সিনারিও 1টা বানিয়েছি যেটা তৃণমূল আগের বারের মতো মোটামুটি পেয়ে এসেছিল, মানে লক স্টক ব্যারেল এন্টায়ার মুসলিম ভোটটা যদি তৃণমূলে যায়, অ্যান্ড 55% মতো ভোট যদি বিজেপিতে যায়, যেটা গতবারের বিধানসভায় হয়েছিল। ঠিক আছে? তাহলে আমরা যদি অঙ্কটা দেখি, আমি দিয়েছি 90% অফ এই যে এবারে যে প্রায় 1 কোটি মুসলিম ভোট 152টা সিটে যে পড়েছে, তার 90% তৃণমূলে গেছে। এবং এই যে ফর্মুলাটা একবার দেখে নিন, 90% গেছে তৃণমূলে, আর হিন্দু ভোটের 35% গেছে তৃণমূলে। তাহলে তৃণমূলের ভোটিং, তাহলে তৃণমূলের কি থাকছে? তাহলে তৃণমূল ভোট পাবে 1,71,00,000, মানে 51.5% অফ পাবে, যেটা আগের বারের থেকেও প্রায় 3%-এরও বেশি। এবং বিজেপি পাবে 1.29 লাখ, 55% হিন্দু ভোট নিয়ে। তার মানে গতবারের থেকে বিজেপি 52% হিন্দু ভোট পেয়েছিল। আমি 55% হিন্দু ভোট কেন বিজেপিকে দিয়েছি? তার মিনিমাম কারণ হচ্ছে গত 2024 লোকসভায় 55% হিন্দু ভোট বিজেপি কনসলিডেট করতে পেরেছিল বলে মোস্ট অফ দ্য পোলস্টারের কমেন্ট। দেখুন, ইলেকশন কমিশন হিন্দু মুসলিম ভোটিং পার্সেন্টেজ আর করে না, এটা আমাদের প্রেডিক্ট করতে হয়, ঠিক আছে, এক্সট্রাপোলেট করতে হয় ডেটা থেকে। তাহলে বিজেপি 5 লক্ষ ভোট বেশি পাচ্ছে, কিন্তু বিজেপির ভোটিং পার্সেন্টেজ তাও আগের বারের তুলনায় কমছে। এটা হচ্ছে সিনারিও 1। তাহলে বিজেপি যেটা গতবারে পেয়েছিল 49টা সিট, এই 152টা সিটের মধ্যে, তাহলে বিজেপি 59টা সিট, মাফ করবেন, 59টা সিট। তাহলে বিজেপি 59টা সিটই গতবারের ধরে রাখা যথেষ্ট মুশকিল হয়ে দাঁড়াবে। মেরে কেটে 50টা সিট এই 152টার মধ্যে পাবে। আর তৃণমূল যেটা পেয়েছিল 92টা সিট, সেটা তৃণমূল মানে হেসে খেলে ব্যাপারটা পাবে। এবার অনেকে বলতে পারবেন 35% কেন দিয়েছেন তৃণমূলকে হিন্দু ভোটের 35%? কারণ দেখুন, আগের বারের বিধানসভাতেও আমি যদি দেখি, এই 35-40% হিন্দু ভোটই কিন্তু তৃণমূল কনসলিডেট করেছে, অ্যান্ড 92% মুসলিম ভোট লক স্টক ব্যারেলে গেছে। এবার সিনারিও 1-এ আমরা যদি শুধু থাকি, কংগ্রেস মালদায় স্ট্রং, ইউপি পার্টি 2-3টে সিটে ভালো করেছে, এবং আইএসএফ গতবারেও ভাঙড়ে জিতেছিল, এবারেও 2-3টে সিটে আইএসএফ ভালো ফাইট দেবে। আমি গতবারের এক্স্যাক্টলি রেখেছি মুসলিম ভোট পার্সেন্টেজ ফর তৃণমূল, এবং অলমোস্ট সিমিলার কাইন্ড অফ আ হিন্দু ভোট, মানে এক্স্যাক্টলি 2021 সালের সিনারিও যদি এই 152টা সিটে হয়, এইটা হতে পারে। এটা সিনারিও 1। সিনারিও 2-তে কি? 75% মুসলিম ভোট টু টিএমসি অ্যান্ড 60%, এক সেকেন্ড, আমি এটাকে র্যাপ টেক্সট করে দিচ্ছি। হলো, র্যাপ টেক্সট হচ্ছে না কেন?
অ্যান্ড 60%, হ্যাঁ 60% হিন্দু ভোট আমি দিয়েছি বিজেপির ক্ষেত্রে। মানে বিজেপি গত 2024 নির্বাচনে, লোকসভা নির্বাচনে যে 55-56% হিন্দু ভোট কনসলিডেট করতে পেরেছিল, সেইটা আমি থেকে একটু বেশি বাড়িয়েছি হিন্দু ভোট। কারণ ম্যাসিভ হিন্দু ভোটাররা, মুসলিম ভোটাররা তো অলওয়েজ বেশি, যে ভারতের যে কোনো রাজ্যে ওরা প্রায় 80-85% মুসলিম ভোট মানে পোল্ড হয়, হিন্দু ভোট কম পোল্ড হয়। এবারে যেহেতু 91% টোটাল ওয়েস্ট বেঙ্গলে পোল হয়েছে, তার মানে হিন্দুরাও বেরিয়ে বেরিয়ে ভোট দিয়েছে। সো 60% হিন্দু ভোট যদি কনসলিডেট হয় বিজেপিতে এবং 75% মুসলিম ভোট, মানে মালদায় অত্যন্ত স্ট্রং হচ্ছে কংগ্রেস। গনি খান চৌধুরীর পরিবারের প্রচুর লোক তৃণমূল ছেড়ে কংগ্রেস জয়েন করেছে। এই যে ইউপি পার্টি আছে, ঠিক আছে, মুর্শিদাবাদে এবং আইএসএফও কিছু জায়গায়। সো আমি লক স্টক ব্যারেল না দিয়ে 75% মুসলিম ভোট টিএমসিকে দিয়েছি, 1% মুসলিম ভোট আমি বিজেপিকে দিয়েছি। এটা দেয় 1% মুসলিমরা তো রাষ্ট্রবাদী, তারা তো বিজেপিকে দেয়, এবং 60% হিন্দু ভোটে। তাহলে 8 লক্ষ বেশি সিনারিও 2তে বিজেপি বেশি ভোট পাবে এবং বিজেপির ভোটিং পার্সেন্টেজটা হয়ে যাবে এই 152টা সিটে 42.3%। গতবারে 48 আবার যাই, গতবারে 48.38%-এ তৃণমূল যদি 92টা সিট পায় এবং 40%-এ যদি 59টা সিট পায়, তাহলে আমরা ধরে রাখতে পারি 42.3%-এ হেসে গেলে বিজেপি এখানে 65-66টা সিট পাবে সিনারিও 2তে। আমরা এখন সিনারিও 2তে আছি। আচ্ছা, এবার সিনারিও 3, যেটা মোস্ট অফ দ্য বিজেপির লিডাররা আশাবাদী এবং অনেকেই আশাবাদী যে 65% মুসলিম ভোট টিএমসিতে গেছে। কারণ যে 80% অ্যান্ড অ্যাবাভ মুসলিম ভোট তৃণমূল 2011 থেকে শুরু করে 2024 অবধি এনজয় করেছে, এবারে সেম সিনারিও হবে না। সো 65% মুসলিম ভোট যদি টিএমসিতে যায় এবং 65% মানে লার্জ চাঙ্ক অফ হিন্দু ভোট যদি বিজেপিতে যায়, তাহলেই বিজেপি 100টা মতো সিট পেতে পারে। এটা হচ্ছে সিনারিও 3। 65% মুসলিম ভোট টু টিএমসি অ্যান্ড 65% হিন্দু ভোটস টু বিজেপি। আপনারা যদি দেখেন ফর্মুলাটায় 1% মুসলিম ভোট বিজেপিতে 3টে সিনারিওতেই, কারণ রাষ্ট্রবাদী মুসলিমরা প্রচুর এখনও আছে যারা বিজেপিকে চায়, অ্যান্ড 65% হিন্দু কনসলিডেট হচ্ছে বিজেপিতে। তাহলে গ্যাপটা তৃণমূল আর বিজেপির অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে বিজেপি 100টার কাছাকাছি সিট, 52টা সিটের মধ্যে পেতে পারে। কিসে পেতে পারে? যদি 65% অ্যান্ড অ্যাবাভ হিন্দু ভোট এক কাট্টা বিজেপিতে কনসলিডেট হয়। সেটা কি হবে? হতে পারে, গ্রাউন্ডে নেই, বলতে পারবো না। ইলেকশন রেজাল্টের পরে, যদিও আবার বলছি ইলেকশন কমিশন হিন্দু মুসলিম এভাবে ভোট করে না, কিন্তু এক্সট্রাপোলেট করতে হয়। তো এটা হচ্ছে মোটা 3টে সিনারিও। আবার বলছি, প্রথম সিনারিওতে আমরা কি করেছি, 90% মুসলিম ভোট কনসলিডেটস বিহাইন্ড টিএমসি অ্যান্ড 55% হিন্দু ভোট কনসলিডেটস বিহাইন্ড বিজেপি। কারণ 2024 বা 2021 অনেকে বলছে 52-55% হিন্দু ভোট বিজেপিতে। এর থেকে কম তো হতে পারবে না বিজেপির ক্ষেত্রে, যখন প্রত্যেক মানুষ এসে ভরে ভরে ভোট দিতে এসছে, ঠিক আছে, জলের পরিমাণ কম। তাহলে বিজেপি যে তিমিরে 2021 ছিল, মেরে কেটে 5টা থেকে 6টা সিট বাড়াতে পারে। সিনারিও 2 কি? 75% মুসলিম ভোটস টু টিএমসি অ্যান্ড 60% হিন্দু ভোটস টু বিজেপি। তাহলে বিজেপির ভোটিং পার্সেন্টেজ অ্যান্ড ভোটিং দুটোই বাড়ছে, মেরে কেটে 80 থেকে 85টা সিট তাহলে বিজেপি পাচ্ছে সিনারিও 2। অ্যান্ড সিনারিও 3 কি? যেটা বিজেপির ক্ষেত্রে অত্যন্ত সুখকর, 65% মুসলিম ভোট টিএমসিতে যাচ্ছে অ্যান্ড 65% হিন্দু ভোট বিজেপিতে যাচ্ছে। তো এরম করে পারমুটেশন কম্বিনেশন করে আমরা যদি দেখি, তাহলে বিজেপি একমাত্র সিনারিও 3 অ্যান্ড অ্যাবাভ। ওই কেউ যদি বলে 75% হিন্দু ভোট বিজেপিতে যাবে, তাহলে তো 152-র মধ্যে তো 20টা বিজেপি পায়। আমার মনে হয় না অতটাও। সো সিনারিও 3 যেটা 65% মুসলিম ভোটস টু টিএমসি, 65% হিন্দু ভোটস টু বিজেপি, তাহলেই বিজেপি 95 থেকে 105টার মতো সিট এই 152টার মধ্যে হেসে গেলে
জিতে যেতে পারে। আদারওয়াইজ যদি সেম মোডে 2021-এ যেমন ভোট হয়েছিল, সেটা তো নয়। আমরা তো সকলে জানি জলের পরিমাণ অত্যন্ত কম এবং মানুষ যে যাকে পছন্দ করে এসে এসে ভরে ভরে ভোট দিয়েছে। এবং দুটো মেদিনীপুরে 92-93% পোলিং হয়েছে। পুরুলিয়ায় প্রায় 90%, যেখানে মুসলিম ভোট 8-10%-এরও কম। ঝাড়গ্রামে সেম। বাঁকুড়ায় 89% মতো টোটাল পোলিংয়ে, 89 সামথিং, গড়পড়তা 90% টোটাল। তাহলে এখানে যদি কনসলিডেট হয়, এখানে যে 55-56টা সিট আছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর দুটো মেদিনীপুর মিলে, এখানেই বিজেপির তো তাহলে মানে 55-56টা সিটের মধ্যে এসে গেলে 45টা সিট তাহলে বিজেপির জেতা উচিত। ঠিক আছে, বাকি নর্থ বেঙ্গল আমি যদি ছেড়েই দিলাম, তো এইটা হচ্ছে 152টা সিটের গড়পড়তা হিসেব। সিনারিওর ওপর ডিপেন্ড করছে। যদি হিন্দু ভোট এবারও ফ্র্যাকচার্ড আসে, তাহলে বিজেপির কোনো আশা নেই। যদি হিন্দু ভোট কনসলিডেট হয়, তাহলেই বিজেপি বাড়লে। ধন্যবাদ, নমস্কার।